বোমাতঙ্ক। ভাঙড়ের শানপুকুর এলাকার মাঝেরাইটে বোমাতঙ্ক। পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মজুতের অভিযোগ। তৃণমূল নেতার বাড়িতে বোমার অভিযোগ আইএসএফ এর। এদিকে আইএসএফ এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছে তৃণমূল। আমাদের সঙ্গে কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, বোমা নিয়ে তরজা শুরু হয়েছে তৃণমূল আইএসএফ এর মধ্যে, পাল্টা অভিযোগ উঠছে, কিন্তু এই বোমা পঞ্চায়েত সদস্যের বাড়িতে কিভাবে এলো, কারা মজুত করলো, এ নিয়ে পুলিশ কি বলছে? হ্যাঁ, একেবারেই জানিয়ে রাখি যে বোমা আতঙ্ক ছড়িয়েছে ভাঙড়ে। মূলত গোপন সূত্রে খবর পেয়ে যে মাঝেরাইট এলাকা, সেই মাঝেরাইট এলাকায় হানা দেয়। মাঝেরাইট এলাকায় হানা দিয়ে একটি পরিত্যক্ত বাড়ি, মনিরুল ইসলাম তার নাম, তার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে বলে ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রায় 100টির মতন বোমা আছে বলে এখনো পর্যন্ত খবর। তবে এখনো পর্যন্ত পুলিশ সেই বোমা উদ্ধার করতে পারেনি, কারণ ঘরের মধ্যে বোমাগুলি এমন ভাবে রাখা রয়েছে যা উদ্ধার করতে গেলে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য এখনো পর্যন্ত পুলিশ সেই বাড়িটিকে ঘিরে রেখে দিয়েছে। তবে আইএসএফ এর পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে এই যে মনিরুল ইসলাম যার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে, সে তৃণমূল কর্মী, সে বিগত 2 বছর ধরে কার্যত এই এলাকায় নেই বলেই দাবি করছে। থেকেই কিন্তু এই বোমা উদ্ধার ইতিমধ্যেই উত্তর কাশীপুর বিশাল পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্সের কর্মীরা সেই বাড়ি ঘিরে রেখে দিয়েছে। বোম স্কোয়াড আসবে, বোম স্কোয়াড আসার পর সেই বোমা উদ্ধার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ কল্যাণ। গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। গোঘাটে প্রচারে রাজনাথ সিং, যে ছবি দেখতে পাচ্ছেন, গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের হয়ে প্রচার সারছেন রাজনাথ সিং। গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। এই মুহূর্তে দ্বিতীয় দফা টার্গেট, তাকে পাখির চোখ করে প্রচার চলছে জোর কদমে। এই মুহূর্তে রাজনাথ সিং এর প্রচারের ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন, প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো। দেখো অনিন্দিতা, গোঘাটের যে বদনগঞ্জ রয়েছে সেখানেই কিন্তু রাজনাথ সিং এসেছেন এবং সেখান থেকে রোড শো শুরু করেছেন। বদনগঞ্জ থেকে কোকন প্রায় 4 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করছেন এই মুহূর্তে, এবং বিজেপির যে প্রার্থী রয়েছেন সেখানে প্রশান্ত দিগার, তার সমর্থনে এই রোড শো বলে দেখা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে, গোঘাটের ছাড়াও বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এই রোড শোতে সামিল হয়েছেন। এবং এই দুপুরের রোদেতেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এবং প্রার্থী রাজনাথ সিং এর সঙ্গে গোঘাটের যিনি প্রার্থী রয়েছেন প্রশান্ত দিগার, তিনিও রয়েছেন। এবং এই রোড শো প্রায় শেষের মুখে এই মুহূর্তে। অনিন্দিতা, কোথা থেকে এই রোড শো শুরু হয়, কতদূর যাবে এই রোড শো শুভদীপ? গোঘাটের বদনগঞ্জ থেকে গোঘাটের কোকন এলাকা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এই রোড শো যাবে। এটাই এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়েছে, সেই পথেই কিন্তু এই রোড শো এগিয়ে চলেছে। বেশ, ধন্যবাদ। গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারছেন। বাংলার ভোটকে এই মুহূর্তে পাখির চোখ করেছে বিজেপি। প্রথম দফার ভোট পর্ব শেষ, এবার টার্গেট দ্বিতীয় দফা, এবং তাতেই প্রচারে ঝড় তুলছে বিজেপি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, হুগলির গোঘাটে ভোট প্রচারে রাজনাথ সিং। বিজেপি প্রার্থী, তার সমর্থনে প্রচার সারছেন রাজনাথ সিং। আমরা দেখেছি যে এর আগে একেবারে বিজেপির প্রথম সারির নেতা তারা আসছেন, বারবার ভোট প্রচারে বাংলাতে আসছেন এবং ভোট প্রচার সারছেন। আজ রাজনাথ সিং এর প্রচার, গোঘাটে ভোট প্রচার করছেন রাজনাথ সিং। গোঘাটের বিজেপি প্রার্থীর সমর্থনে এই ভোট প্রচার। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের হয়ে প্রচার সারছেন রাজনাথ সিং। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তার আগে প্রচারে ঝড় তুলছে প্রত্যেকটি রাজনৈতিক দল। গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার, তার হয়ে প্রচার সারছেন রাজনাথ সিং। প্রথম দফার ভোটের
শান্তি, ভোটের পরে অশান্তি। নন্দীগ্রাম থেকে সাঁইথিয়া, জায়গায় জায়গায় তৃণমূল বনাম বিজেপি। কোচবিহারেও হাতাহাতি। দ্বিতীয় দফার ভোটের আগে ভাতারে গোলমাল। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, বাইক বাহিনীর দাপাদাপিও নেই। এবার বাংলায় প্রথম দফার নির্বাচনের শান্তি, কিন্তু ভোট মেটার পরে একাধিক জায়গায় অশান্তি। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, ভোট শেষে অশান্তি। বৃহস্পতিবার রাতে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আবার মোহাম্মদপুরে বিজেপির এজেন্টকে আটকে রাখার অভিযোগে তুলকালাম। বিজেপির অভিযোগ, মোহাম্মদপুরে তাদের বুথ এজেন্টকে আনতে গিয়েছিলেন দলের কর্মীরা। সেখানে তাদের 3 কর্মীকে মারধর করে তৃণমূল। পাল্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এর আগে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটের দিন সকাল থেকে প্রভাব খাটানোর অভিযোগে প্রায় 1.5 ঘন্টা পবিত্র করকে ঘেরাও করে রাখা হয়। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান দেয় বিজেপি। শেষমেশ পবিত্র করকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওখানে পোলিং এজেন্ট বসতে দিত না, এর আগে কোনোদিন পোলিং এজেন্ট বসে না। এখন পোলিং এজেন্ট এবারে বসিয়েছি এবং সেখানে শেষমেশ নির্বিঘ্নে নির্বাচনটা সম্পূর্ণ করে পোলিং এজেন্ট বেরিয়ে এসেছিল, তখন তাকে মারধর করে। সোনাচূড়ার সাউথখালীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 2 ঘন্টা আটকে রেখে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহারের মাথাভাঙাতেও ভোটের পরে অশান্তি। বাড়ি ফেরার পথে ভাঙা মোড়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারা হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের, মানতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূলের বাড়ি অফিসের সামনে আমাকে পিছন দিকে মোটর সাইকেল দাঁড়িয়ে ধাক্কে ফেলে আর ফটাইলো, ঘুষাইলো। তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে, ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কোচবিহারের মেখলিগঞ্জে ডিআরডিসির সামনেই হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। ডিসিআরসির ভেতরে বিজেপি কর্মী ঢোকার অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা বিজেপিও আসরে নামে, শুরু হয়ে যায় হাতাহাতি। প্রথম দফার ভোটের পরে অশান্তি বীরভূমের সাঁইথিয়াতেও। বৃহস্পতিবার রাতে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যা তৃণমূল মানতে নারাজ। তাদের দাবি বিজেপি হামলা চালিয়েছিল। পূর্ব বর্ধমানের ভাতার 29 এপ্রিল শেষ দফায় ভোট। ভোটের আগে ভাতারে গোলমাল। বৃহস্পতিবার ওড়গ্রামে প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি ও তার স্বামীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নতুন গায়ে প্রচার করে আমার সন্ধ্যায় গিয়েছিল, আমি বাড়ি যাচ্ছিলাম, কাগজপত্র নিয়ে সব ধরে আমাকে ওখান থেকে নিয়ে সব জলে ফেলে দেয়। তৃণমূলের লোকে আসলে বিজেপি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছিল। সেখানে কিছু মানুষ তাদেরকে প্রশ্ন করে যে তোমরা সরকারে যেখানে আছো সেখানে তো দাও না, এখানে দেবে তার কি নিশ্চয়তা আছে? এই প্রশ্ন যারা তুলেছিল তাদের উপর বিজেপি কর্মীরাই হামলা করে, চড়াও হয়। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বরানগরের নোয়াপাড়া থানায় বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। স্প্লিন্টার ছড়ায় আশেপাশের বাড়ির ছাদ, উঠোনে। বরানগরের নোয়াপাড়া থানাতে